রাজধানীতে হয়ে গেল ভাইয়া হাউজিং লিমিটেডের 5 তারকা মানের সল্ট বে হোটেলের গ্র্যান্ড লাঞ্চিং। শনিবার রাজধানীর চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে নানা আয়োজনের মধ্য দিয়ে এই গ্র্যান্ড লাঞ্চিং অনুষ্ঠিত হয়। 3 দিনব্যাপী এই উদযাপনের আজ শনিবার ছিল শেষ দিন। নানা আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইভ মিউজিক শো, শিশুদের সৃজনশীল কর্মকাণ্ড এবং বিশ্বমানের সল্ট বে হোটেলের অভিজ্ঞতা বিনিময়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সল্ট বের মূল প্রতিষ্ঠান ভাইয়া হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী। দেশের ট্যুরিজমকে বিশ্ব দরবারে পৌঁছাতে হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা উন্নত করতে হবে বলে তিনি গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম, সিলেট সহ দেশের 5টি ট্যুরিস্ট স্পটে ভাইয়া হোটেল রয়েছে। আমরা দেশেই আমরা এই জিনিসটা করতে পারি। আমাদের লোকাল ট্যুরিজমের এখনো প্রচুর ঘাটতি আছে। লোকাল ট্যুরিজমের পাশাপাশি ফরেন ইনকাম তো আছে, কি ঘাটতি নাই? কক্সবাজারে ভালো একটা এয়ারপোর্ট নাই, কুয়াকাটা যাবেন ট্রান্সপোর্ট রাস্তা ছোট, আপনার সিলেট যাবেন রাস্তা ভাঙা, মানে হাউ উইল ইউ গো? আপনার তো ইনফ্রাস্ট্রাকচারটা দিতে হবে। সেকেন্ড হচ্ছে সেফটি ইস্যু। আপনি ঘুরতে গেছেন কুয়াকাটাতে, রাত্রেবেলা আপনি বাড়িতে পারতেছেন না, বিকালের পর সন্ধ্যার পর আপনার কিছু করতে পারতেছেন না। এই সেফটিটা কে দিবে? এটা তো প্রাইভেট সেক্টর দিতে পারবে না। This has to come from the government. দুবাইতে তো আপনি রাতে 12টা বাজে একা একা হাঁটতেছেন। অনুষ্ঠানের শেষ দিনে ঢাকার প্রায় 50টি স্কুলের নার্সারি থেকে ক্লাস 5-এর শিক্ষার্থীরা নৃত্য, গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। শিশুদের এই আয়োজন প্রসঙ্গে ভাইয়া হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী রাসেল বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শিশুরা যে ট্রমার মধ্যে ছিল সেখান থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে। বাচ্চাদের প্রোগ্রামটা তো ছিল আসলে মাইলস্টোন ট্র্যাজেডির পর। আই ওয়াজ রিয়েলি স্যাড। মানে বাচ্চারাও আমার যতটুকু নলেজ আসে ভয় পেয়ে গেছে, অনেক স্কুল যেতে ভয় পায়। জাস্ট ওদেরকে একটু এনকারেজ করার জন্য গানের প্রোগ্রাম আর একটু আর্ট প্রোগ্রাম, যাতে ওরা উৎফুল্ল হয়। অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার বিতরণী, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মন কেড়ে নেয়। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।